সবথেকে জনপ্রিয় পিকনিক স্পট। এখানে তো কোনো জাল দেওয়া নেই, কারণ এখানে বাঘের ভয় নেই। বাচ্চাদের অনেক কিছুই আছে, কিন্তু এখানের পরিবেশটা বাচ্চাদের নয়। প্লেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু টাকি। আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে টাকি থেকে, কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাট। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যে আমরা টাকি আসব। তো বাইক নিয়ে চলে এসেছি, হাতে হেলমেট তো দেখতে পাচ্ছ। ভোরবেলা বেরিয়ে গেছি, ওই 6:30টার দিকে। ভোরবেলা বলতে 6:30টার দিকে বেরিয়েছি, আর এখন বাজে 9:15। তো 9:15-তে পৌঁছে গেছি। আমরা বাইক নিয়ে এসেছি বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর হয়ে সোজা গুগল ম্যাপ দেখে আমরা টাকিতে ঢুকেছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ ইছামতি নদী, বাঙালির সবথেকে জনপ্রিয় পিকনিক স্পট এই টাকি। এখানে তোমরা বাইক গাড়ি নিয়ে আসলে ওখানে বড় পার্কিং এর জায়গা আছে। বাইক আমাদের পার্কিং এ নিয়েছে 20 টাকা করে। আর তোমরা যদি ট্রেনে আসো, তো ট্রেনে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরতে হবে। তো তোমাদের পাশে এখানে ট্রেনের টাইমগুলো দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তোমরা ট্রেন ধরে চলে আসতে হবে টাকি রোড বলে স্টেশনই আছে। তো টাকি রোডে স্টেশনে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে এখানে চলে আসতে হবে। 20 টাকা 30 টাকা টোটো ভাড়া নেবে। আর এই যে আমার পেছনে এখানে অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, পিকনিক স্পট রয়েছে। ফ্যামিলি সবাই এসে পিকনিক করে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে পুরো সাইট সিন ঘুরবো। সাইট সিন করার জন্য অনেক টোটো আছে। তো সামনে ওখানে সাইট সিনের জন্য আলাদা রেটিংয়ের বোর্ড করা আছে, তো তোমাদের সেটাও দেখিয়ে দেবো। তো সবই থাকবে এই ভিডিওতে, তো ভিডিও স্কিপ করো না, ভিডিও আজকে পুরোটা দেখো। খুব মজা হতে চলেছে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ইনফরমেটিভ। আর এই রয়েছে সাইট সিনের রেট, তোমরা স্টপ করে দেখে নিও। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। ছোটো করে ঘুরবো না, কারণ আমরা বাইক নিয়ে এসেছি। বাইকে করেই সব সাইট সিন করবো, যেগুলো আছে, যা যা সাইট সিন করবো তোমরা সবই ভিডিওতে দেখতে পাবে। যে সাইট সিন আগে পড়বে সেখানেই দাঁড়াবো, আর সেগুলো দেখবো, তোমাদেরও দেখাবো। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আমরা প্রথমেই যে স্পটটা ঘুরতে যাবো বলে ঠিক করেছি সেটা হলো গোলপাতা অরণ্য। ওটাকে মিনি সুন্দরবনও বলা হয়, 2 কিলোমিটার আর এখান থেকে। তো চল। ফাইনালি আমরা ঢুকে গেছি গোলপাতা অরণ্যের চেকপোস্ট থেকে পার করে এলাম। আধার কার্ড জমা নিল। আমরা 8 জন এসেছি, আর 8 জন ঢোকার পরে ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা হেঁটে আসতে হলো এখানে। আর তারপরে এখানে একটা টিকিট কাউন্টার আছে, তো যেখানে 10 টাকা করে টিকিট কাটতে হলো। এখন জঙ্গলের ভেতরে যাব হাঁটতে হাঁটতে। তো দেখা যাক কি আছে, কেমন জায়গা। তো পেছনে দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো গ্রিনারি, আর এগুলো পুরো গোলপাতা গাছ, আরও অনেক রকমের গাছ আছে। তো এটাকে মিনি সুন্দরবন বলা হয়। তো চলো যাওয়া যাক। আমি ব্যাক ক্যামেরায় শিফট করছি আর তোমাদের দেখাচ্ছি যে ভেতরে কি কি আছে। সব চেহারাবান মানুষগুলো দাঁড়িয়ে ব্রিজটাকে পুরো কভার করে নিয়েছে। সামনে ক্যামেরাম্যান আমাদের ফটো তুলছে। হ্যাঁ, এগুলো গোলপাতা। এইটা মনে হয় সুন্দরী গাছ হবে, লম্বা পাতা, কিন্তু নাম হলো গোলপাতা। এখানে একটা বিশ্রাম করার জায়গা আছে। একটা রাস্তা ডান দিকে গেছে, একটা বাঁ দিকে গেছে। তো আগে বাঁ দিকেই যাই। তো চারিদিকে গাছপালা, মানে পরিবেশ এতটা সুন্দর, আর মাঝখান দিয়ে এইরকম রাস্তা। তো সুন্দরবনেও যখন গেছিলাম সেখানে ওরকম আছে, কিন্তু ওখানে সাইড দিয়ে এরকম জাল দেওয়া ছিল। এখানে তো কোনো জাল দেওয়া নেই, কারণ এখানে বাঘের ভয় নেই। এটাই হলো এটা শেষ প্রান্ত। এই হচ্ছে ইছামতি নদী। আমাদের এই দিকটা কমপ্লিট।
আর একটু ফটো ফটো তুললাম। যে ইচ্ছামতি নদীটা আছে, নদীর ওপারে যে জায়গাটা ওটা হলো বাংলাদেশ, আর নদীটা ইউটার্ন নিয়ে ওদিকে গেছে, ওটা হলো বসিরহাট, আর এই দিকটা আছে হাসনাবাদ। আর এখন আমরা বিচ থেকে ঘুরে আবার ডান দিকের ওই রাস্তাটায় যাব, ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা এটা থেকে এসে এরকম ঢুকেছিলাম, আর এখন এটা বাঁ দিকে যাব। এদিকটা বেশ মানুষজনের ভিড় আছে। সামনে একটা দোকান আছে, গোলপাতা ক্যান্টিন, যদি কেউ চা খেতে চাও তো খেতে পারো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখন এর উপরে উঠবো। আমরা উঠে গেছি গোলপাতা অরণ্যের ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়নি বলে মনে হচ্ছে। এখান থেকে পুরো অরণ্যটা ঠিক এইরকম লাগছে। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে চলে এসেছি। এবার আমাদের বাইক যেখানে পার্কিং করা সেখানে যেতে হবে। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে এক নজরে গোলপাতা অরণ্যটাকে দেখে নিলাম। গোলপাতা অরণ্য দেখে আমরা বার হয়ে যাচ্ছি এখন বাইকের কাছে। গোলপাতা অরণ্যের যে চেকপোস্ট, যেখানে আমরা আধার কার্ড জমা দিলাম, ওখান থেকে ভ্যানও পাওয়া যায়। এই 1 কিলোমিটার রাস্তা আসার জন্য 10 টাকা করে ভাড়া নেয়। তো তোমরা চাইলে ভ্যানে করেও আসতে পারো। তো চলো বাইকের কাছে যাওয়া যাক, তো তারপরে আবার কথা হচ্ছে। আমাদের নেক্সট স্পট যাব জোড়া শিব মন্দির। আর আমরা যে গোলপাতা অরণ্য থেকে ঘুরে এলাম, ওখানে অরিজিনাল আইডি কার্ড, ভোটার কার্ড হোক আর হচ্ছে আধার কার্ড হোক, অরিজিনাল কিন্তু মাস্ট। অরিজিনাল ছাড়া হবে না, কোনো রকম জেরক্স দিলে চলবে না, অরিজিনালই রাখবে, নাহলে তোমাদের ওখানে ঢুকতে দেবে না। তো চলো জোড়া শিব মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আর সামনে যে পুকুরটা ছিল আর পুকুরের পাড়ে পাশাপাশি দুটো মন্দির ছিল, ওটাই হলো জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দিরটা আছে, ওখানে হচ্ছে কাজ চলছিল, তাই জন্য আর ঢুকলাম না। তো আগে যাব, গিয়ে আগে কি স্পট আছে সেখানে যাব। তো আমরা আমাদের 3 নম্বর স্পটে চলে এসেছি। আমার পেছনেই এই যে মন্দিরটা, এটা মা ত্রিশক্তি মন্দির। তো এটা মায়ের মন্দির, আর এটা হচ্ছে মন্দিরটা একটা নতুন হচ্ছে। মা ত্রিশক্তি মন্দিরের পাশে আর একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। এই ছিল পুরো মন্দিরটা, আর পুরো মন্দিরের পরিবেশটা, চারিদিকটা খুবই সুন্দর। আর মন্দিরটা তো খুবই সুন্দর, মন্দির তো কখনো খারাপ হয় না। আর এরপরে যাবো আর একটা স্পট। তো চলো যাওয়া যাক, সামনে আরও কি স্পট পড়ে। তো আমরা ঢুকে গেছি টাকি ইকো পার্কে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ বাচ্চাদের পার্ক, আর এখানে বোটিং করার জায়গা আছে। তো এই পার্কে ঢুকতে 15 টাকা করে টিকিট লাগলো। তো চলো পুরো পার্কটা ঘুরে দেখি কি কি আছে। তো সবই দেখাচ্ছি, আগে ব্যাক ক্যামেরায় শিফট করি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে বোর্ড আছে, আর এটা বোটিং করার জায়গা। চারিদিকের জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, আর এখানে ঘাট করা আছে, তোমরা কিছুক্ষণের জন্য বসেও থাকতে পারো। এবার ব্রিজের ওপারটায় যাব, গিয়ে দেখবো কি কি আছে। আর বোটিং করার জন্য জায়গাটা বেশ সুন্দর। তো এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। এই জায়গাটা ছোট ছোট ঘর করা আছে, তো এখানেও থাকা যায় আর কি। এই হলো পুরো পার্কটা, আর পার্কটা খুবই সুন্দর। আর বাচ্চাদের অনেক কিছুই আছে, অ্যাক্টিভিটিস চড়া, কিন্তু এখানের পরিবেশটা বাচ্চাদের নয়। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। সামনে একটা ঢোকার মুখে অ্যাকোরিয়াম আছে, গিয়ে অ্যাকোরিয়ামটা দেখবো, তারপর বেরিয়ে যাব। অ্যাকোরিয়ামে বেশ সুন্দর সুন্দর মাছ আছে, কিন্তু প্রত্যেকটা অ্যাকোরিয়ামে মাছ নেই, অনেকগুলো অ্যাকোরিয়াম ফাঁকা।
কমপ্লিট, পার্কটা বেশ সুন্দর, ভালোই লাগলো। তো গাইজ আমাদের টাকি ঘোরা কমপ্লিট, আমরা টাকি থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি কেউ টাকিতে এসে থাকতে চাও তাও থাকতে পারো, পুরো ইচ্ছামতি নদী লাগোয়া, টাকির পুরো গায়ে অনেক সুন্দর সুন্দর গেস্ট হাউস, হোটেল সবই আছে। টাকিতে অনেকগুলো স্পট আছে, 15টার মতো স্পট আছে। আমরা যে বাইকে করে গেছিলাম ওই রাস্তাতেই সব পড়ে, তো সব ছোট ছোট মন্দির, ত্রিশক্তি মন্দির দেখলে ওই রকমই সব ছোটোখাটো মন্দির, ছোটোখাটো রাজবাড়ি টাইপের এরকম কিছু আছে, পুরনো রাজবাড়ি, 400 বছরের পুরনো রাজবাড়ি। মেন আমাদের যে 4টে জায়গা ঘোরার, সেগুলো ঘুরে আমরা টাকি থেকে বেরিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আছে টাকিতে, ওই বোটে করে ঘোরার, কিন্তু বোটে অনেক টাকা বলছে। 2-4টে কি স্পট আছে সেগুলো দেখাবে, মোহনা টোহনা আছে সেগুলোই দেখানোর আছে ওদের, আর কিছু নেই। আধা ঘন্টা ঘোরাবে 1000 টাকা, আর 1 ঘন্টা ঘোরাবে সেটা হলো 1800 টাকা। তো আমরা সেটা আর ঘুরলাম না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পুরো বসিরহাট। ওখানে মাখা সন্দেশ আছে, মাখা সন্দেশ খাবো, লাঞ্চটা ওখানে করব। চলো বসিরহাটে পৌঁছাই, তারপর আবার কথা হচ্ছে। বসিরহাটের ঘরে বাইরে রেস্টুরেন্টে লাঞ্চটা কমপ্লিট করে এখানে মাখা সন্দেশ খেতে চলে এসেছি। তো আরেকটা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের চাকলা কচুয়া যাওয়ার কথা ছিল, তো আমরা সেই রাস্তাটা ফেলে ভুল করে 11 কিলোমিটার ভেবিয়ার দিকে চলে এসেছি। তাই জন্য সবাই বলছে আর যাওয়া যাবে না, দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, কারণ আমাদের একদিনেরই ট্যুর ছিল। আবার যদি পরের বারে আসি তো চাকলা কচুয়া যাবো। তো তাও তোমাদের বলে দিই, তোমরা যদি চাকলা কচুয়া যেতে চাও, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আসে, তোমাদের নামতে হবে ঘুমা স্টেশন। ঘুমা স্টেশনে নামলে তোমরা চাকলা কচুয়া ঘুরে নিতে পারবে। ওখানে হচ্ছে লোকনাথ বাবার ধাম, তো লোকনাথ বাবার মন্দির আছে, জন্মস্থান। তো যেখান থেকে লোকনাথ বাবা পায়ে হেঁটে বাংলাদেশের বারোদি গ্রামে গেছিল, সব কিছু নিয়েই ওই চাকলা কচুয়া ধাম। এখন এখান থেকে মালঞ্চ হয়ে বাড়ির পথে রওনা দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।